এই থেকে একটু সেল, এটা হলো একটা সেল, একটা সেল, একটা সেল, একটা সেল, টোটাল এই প্যানেলটায় আমাদের 36টা সেল আছে। আসসালামু আলাইকুম, সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার লার্নার অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকলো। আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমাদের আজকে টপিকটা কী। আমাদের আজকে টপিকটা হলো সোলার প্যানেলের সেলগুলো পরস্পর কিভাবে এবং কোথায় সংযোগ থাকে, আমরা এটা বোঝার চেষ্টা করব। আপনারা দেখবেন হিউজ ভিডিও আছে কিংবা বই আছে। আসলে সোলার প্যানেল যে আমরা জানি একটা সেলের দুটো স্তর থাকে, একটা হলে পি টাইপ আর একটা এন টাইপ। এটা যেহেতু একটা ফটোডায়োড, একটা ডায়োডের যে দুটো বার বা স্তর থাকে, পি টাইপের এন টাইপ। এই কিন্তু বিস্তারিত কোনো বইতেও আপনি খুব একটা আলোচনা পাবেন না বা কোনো ভিডিওতেও পাবেন না। আসলে এর পি টাইপ বারটা বা স্তরটা কোন জায়গায় এবং এন টাইপ বারটা কোন জায়গায়, আজকে আমরা সুন্দরভাবে সেটা দেখার চেষ্টা করব। আমি একটু ক্যামেরাম্যানকে একটু জুম করে সেলটা দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এই থেকে একটু সেল, এটা হলো একটা সেল, একটা সেল, একটা সেল, একটা সেল, টোটাল এই প্যানেলটায় আমাদের 36টা সেল আছে। একটা সেলের ভোল্টেজ আমরা জানি 0.5 আর সর্বোচ্চ ভোল্টেজ 0.56, যার কারণে আমরা 12 ভোল্টের হিসেব করি, কিন্তু আসলে 12 ভোল্ট না, এখানে 17 থেকে 21 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। যাই হোক, এখন আমরা কানেকশনটা দেখাই। এই সেলের যে উপরি অংশটা, এটি হলো এন টাইপ বার, এই উপরের অংশটা হলো এন টাইপ বার, আর পি টাইপটা নিচে। আমরা জানি মুক্ত ইলেকট্রনগুলো এন টাইপ থেকে পি টাইপে ধাবিত হলে সেটাকে আমরা কারেন্ট প্রবাহ বলি বা কারেন্ট ফ্লো বলি। এখন কোনো তাপের মাধ্যমে বা তাপ বা চাপের মাধ্যমে এন টাইপ থেকে পি টাইপে আমরা ইলেকট্রনগুলো নিয়ে থাকি। এখন এটা বিজ্ঞানীরা চিন্তা করলো যে তাপ দিয়ে নিতে গেলে আমার জ্বালানি খরচ হবে, তাহলে যখন এটা একটা সিলিকনের বার, এই সিলিকনের সাথে ডোপিং করে একটা এন টাইপ একটা পি টাইপ তৈরি করা হলো। এখন এই এন টাইপটা উপরে দেওয়া হয়েছে, যেন রৌদ্রের তাপটা সরাসরি এসে এখানে পড়ে। উপরে একটা গ্লাস দেওয়া হয়েছে, যার কারণে আমাদের তাপটা যেন হিট অ্যাবজর্ব করতে পারে। এখন যখন এখানে হিট পতিত হয় বা রৌদ্রের ফোটন কণা এখানে পতিত হয়, তখন এখান থেকে ইলেকট্রনগুলো বিচ্ছুরিত হয়। এইখান থেকে ভালো করে একটু জুম করে দেখেন, এই যে আমার বাসবারটা এসে এই প্রত্যেকটা এই যেমন উপর থেকে কানেকশন এসে নিচে ঢুকে গেছে, তার মানে উপর হলে এন টাইপ, নিচে পি টাইপ। তাই সব সিরিজ কানেকশন মানে এন থেকে পি, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম করে সিরিজ। তো এই উপর থেকে এসে দেখেন ভিতরে ঢুকে গেছে, আবার ঠিক এটা উপর থেকে এসে ভিতরে ঢুকে গেছে। তার মানে উপরের এন টাইপের সাথে কানেকশন, পরেরটার পি টাইপের সাথে কানেকশন, এর এন টাইপ, এর পি টাইপ, এর এন টাইপ, পি টাইপ, প্রত্যেকটা একটার সাথে এন টাইপ পি টাইপ করতে করতে এটা সিরিজ কানেকশন আছে। এই সিরিজ কানেকশনটা কমন করে এই এক প্রান্ত নেওয়া হলো। এখান থেকে নিচের দিকে আসেন, এখান থেকে আবার এই এসে এই আর একটা সেলের সাথে কমন করে একটা নেওয়া হলো। এখান থেকে আর একটা কানেকশন করে এই নেওয়া হলো। এই তাহলে সবগুলো করে একটা প্লাস আর একটা মাইনাস আমি কমন করলাম। সিরিজ কানেকশন যদি আমরা একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস করতে থাকি, তাহলে এক পর্যায়ে একটা প্লাস একটা মাইনাস কমন হয়ে যাবে। এরপরে কি করলো, ওই পাশ থেকে যে দেখছিলাম যে দুটো বার বা দুটো বাসবার ঢুকছে, সেই বাসবার দুটো কিন্তু এই প্লাসটা কমন হয়ে বের হয়েছে আর এই মাইনাসটা কমন হয়ে বের হয়ে এখান থেকে দুটো তারের মাধ্যমে আমরা চার্জ কন্ট্রোলার পর্যন্ত যে তারটা নিয়ে যাবো, সেই তারটা কিন্তু এই। আর এখানে ডায়োড দিলে ভালো হতো, রিভার্স ভোল্টেজ প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য ডায়োড থাকে, অনেক প্যানেলে অনেকগুলো থাকে না। এটা হলো টার্মিনাল বক্স, যার মাধ্যমে আমরা আউটপুটটা নিয়ে থাকি। আর একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে স্পেসিফিকেশনটা আছে, এটা দ্বারা কী বোঝানো হয়েছে, এটা কিন্তু 30 ওয়াটের একটা প্যানেল দেওয়া আছে। ম্যাক্সিমাম পাওয়ার বা পি ম্যাক্স, সংক্ষিপ্ত রূপ পি ম্যাক্স, 30 ওয়াট পিক, ডাব্লুপি। পিক কেন করা হয়েছে, কারণ আমরা জানি যাবতীয় পাওয়ারের একক হলো ওয়াট, আর প্যানেলের বেলায় ওয়াট পিক কেন বলা হলো, ওয়াট পিক বলা হলো এই জন্য কারণ এটা পিক আওয়ার অফ পিক আওয়ার আছে। কারণ এ তো 24 ঘন্টা আমার পাওয়ার উৎপন্ন করতে পারে না। যখন সূর্যের আলোটা মানে 25 স্ট্যান্ডার্ড মান ধরা হয়, এর বেশি হলে কারেন্ট ডেন্সিটি বেড়ে যায়। তাহলে একটা নির্দিষ্ট সময় গড়ে চার্জিং সময় বা চার্জ উৎপন্ন করার, ভোল্টেজ উৎপন্ন করার গড় মান হলো 6 ঘন্টা। এই 6 ঘন্টার কারণে এটা পিক আওয়ার বলা হয়, এই জন্য এটা বলা হয়েছে ওয়াট পিক। ভোল্টেজ অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার, সংক্ষেপে বলা হয়েছে ভিএমপি, 17.7 ভোল্ট, মানে সর্বোচ্চ পাওয়ারের বেলায় ভোল্টেজ থাকে 17 ভোল্টেজ।
পাওয়ার বেড়ে গেলে কারেন্ট বেড়ে যায়, কারেন্ট বেড়ে গেলে ভোল্টেজ ড্রপ হয়। এবার কারেন্ট অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার বেলায় কারেন্ট 1.70 অ্যাম্পিয়ার। ওপেন সার্কিট ভোল্টেজ, তার মানে হলো যখন আমরা শুধুমাত্র দুটো তারের আড়াআড়ি তারে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করব, তখন এর ভোল্টেজ পাবো 21.40। এবার শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, আর ওপেন সার্কিট ভোল্টেজ কি বিওসি। ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্টের সংক্ষিপ্ত রূপ আইএসসি, 2 অ্যাম্পিয়ার, 2.00 অ্যাম্পিয়ার। এবার টলারেন্স মানে এটা কম বেশি হতে পারে, পয়েন্ট মানে ±5%। এই যে আমার স্পেসিফিকেশনটা দেওয়া আছে, এর 5% কম বেশি হতে পারে। আর ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ মানে এটা সিস্টেম করে আমি 1000 ভোল্টেজের একটা অ্যারে তৈরি করতে পারবো, এটা হলে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ। আর এই যে 1000 ওয়াট পার বর্গমিটার স্কয়ার মানে দক্ষতা বোঝানো হয়েছে। আমরা জানি এটা প্যানেলের দক্ষতা বলতে কি বুঝি, যে প্রতি বর্গমিটারে যদি 1000 ওয়াট উৎপন্ন করতে পারে তখন তাকে 100% দক্ষতা বলে, যদি এটা সম্ভব না বা হয় না। আচ্ছা, আর এখানে কিছু ওয়ার্নিং লেখা আছে। দ্য ইউনিট প্রডিউস ইলেকট্রিসিটি হোয়েন এক্সপোজ টু লাইট। তার মানে হলো এই ইউনিটটা ইলেকট্রিসিটি প্রডিউস করে বা উৎপন্ন করে তখন যখন এক্সপোজ লাইটের উপরে লাইট পড়ে, আলোপতিত হয়। বলেছে কভার দ্য গ্লাস, এর উপরে যে গ্লাসটা আছে এই গ্লাসটা কভার করতে হবে, ঢেকে রাখতে হবে। কখন? বিফোর ওপেনিং টার্মিনাল বক্স। এই যে টার্মিনাল বক্সটা, এটা খোলার পূর্বে অবশ্যই গ্লাসটা ঢেকে রাখতে বলা হলো। কেন বলা হলো? কারণ এটা খুলে আমরা যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় তাহলে সেলগুলোর জন্য ক্ষতিকর। এই যে আমার সেলগুলো আছে ওর শর্ট সার্কিট হয়ে গেলে এই জন্য ক্ষতি, এই জন্য ঢেকে রাখতে হবে। বা এর বুট করে রাখলে কী হয়, কেন ভোল্টেজ উৎপন্ন হয় না, কারণ আলো পড়লেই তো ভোল্টেজ উৎপন্ন হয়। এই অবস্থায় টার্মিনাল বক্স ওপেন করলে এটা ক্ষতিকর। আর কি লিখছে, ডু নট ডিসকানেক্ট দ্য প্লাগ আন্ডার দ্য লোড, মানে লোড চলা অবস্থা বা লোডের মাধ্যমে এটা প্লাগ ডিসকানেক্ট করতে নিষেধ করছে। এই যে ওয়ার্নিং দেওয়া আছে, সতর্কতা, এই সতর্কতাটা মেনটেন করে যদি আমরা চলি তাহলে আমাদের জন্য কাজের জন্য ভালো হয়। সো ডিয়ার লার্নার, আজকে বেশি লম্বা করবো না, এইটুকু ছিল মূল কথা, যেগুলো আমরা সচরাচর পাই না বা অনেকেই জানি না। সো এখন আমরা অন্য কাজ করি। এবার আমরা নেক্সট ক্লাসগুলোর জন্য সবাই চোখ রাখবেন। দেখা আবার নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি। এই আমাদের নতুন ব্যাচ, এটি এদের মুখ দেখান, আমাদের সোলার ইলেকট্রিক্যাল সিস্টেমের নতুন ব্যাচ, যদি এরা সবাই পিপিইগুলো সুন্দরভাবে পড়েনি। আমরা আসছি শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের ছাদে বরাবরের মতো আমাদের সোলারের ক্লাস করতে। সবাই এনাদের জন্য দোয়া করবেন, এরা একটা মিশন নিয়ে আসছে, ইটালি যাবে কাজ শিখে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।